জগতের জন্য আলো। জগতের জন্য আলো কে বা কি, এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব জগতের অন্ধকার। অন্ধকারের মধ্যে পথ চলতে গিয়ে পথ দেখবার জন্য কি আপনি কখনো একটুখানি আলো পাওয়ার জন্য উতলা হয়েছেন? অন্ধকারে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আপনার চারপাশে অথবা সামনে কোথায় কোনো বিপদ লুকিয়ে আছে আপনি কিছুই জানেন না। আপনি ঠিক পথে এগুচ্ছেন কিনা সে ব্যাপারেও হয়তো আপনার মনে সন্দেহ জেগেছে। অন্ধকারে পথ হারিয়ে ফেলাটা খুব সহজ। অথবা আপনি হয়তো জানা অজানা নানান বিপদের ভয়ে একটা রাত কাটালেন। যখন রাত কেটে দিনের উজ্জ্বল আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠল, তখন সবকিছুই কেমন বদলে গেল। বাইবেলে অন্ধকারকে মন্দ, ভুল, অনিশ্চয়তা, দুঃখ, কষ্ট এবং মৃত্যুর প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। কেন? তা খুব সহজেই বোঝা যায়। আলো হচ্ছে জীবন, আনন্দ, সত্য এবং ভালোর প্রতীক। অন্ধকার মানে আলো না থাকা। যে মুহূর্তে পাপ এসে আদম হওয়াকে ঈশ্বরের কাছ থেকে পৃথক করল, তখনই জগৎ আত্মিক অন্ধকারের মধ্যে ডুবল। কেন? কারণ ঈশ্বরই আলোর উৎস। ঈশ্বরকে বাদ দিয়ে আমরা অন্ধকারের পথ হারিয়ে ঘুরেই মরতে পারি। বাইবেলে এর বর্ণনা দেওয়া আছে। যিশায়া 59 অধ্যায় 2, 9 ও 10 পদে লেখা আছে, তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে। এই জন্য বিচার আমাদের হইতে দূরে থাকে, ধার্মিকতা আমাদের সঙ্গে ধরিতে পারে না। আমরা দীপ্তির অপেক্ষা করি, কিন্তু তিমিরে ভ্রমণ করি। আমরা অন্ধ লোকেদের ন্যায় ভিত্তির জন্য হাতড়াই, চক্ষুহীন লোকেদের ন্যায় হাতড়াই। ইফিসীয় 4 অধ্যায় 18 পদে লেখা আছে, তাদের মন অন্ধকারে পড়ে আছে। প্রথম যোহন 2 অধ্যায় 11 পদে লেখা আছে, যে তার ভাইকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারেই চলাফেরা করছে। সে জানে না সে কোথায় যাচ্ছে, কারণ অন্ধকার তার চোখ অন্ধ করে দিয়েছে। ঈশ্বর আলো, তিনি সব আলোর উৎস। মানুষ ঈশ্বরের আলো লাভ না করা পর্যন্ত আত্মিক অন্ধকারের মধ্যে বাস করে। এই জন্যই যিশু জগতের আলো হয়েছিলেন। ঈশ্বরের আলো দেবার জন্য আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এবং আমাদের জন্য তার ইচ্ছা কি তা প্রকাশ করবার জন্যই তিনি এসেছিলেন। প্রথম যোহন 1 অধ্যায় 5 পদে লেখা আছে, ঈশ্বর আলো, তার মধ্যে অন্ধকার বলে কিছুই নেই। যোহন 1 অধ্যায় 4 পদে লেখা আছে, তার বাক্যের মধ্যে জীবন ছিল এবং সেই জীবনই ছিল মানুষের আলো। যিশু তার নিজের বিষয়ে কি বলেছেন শুনুন। প্রথম যোহন 8 অধ্যায় 12 পদে লেখা আছে, আমি জগতের আলো। যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না, বরং জীবনের আলো পাবে। যোহন 9 অধ্যায় 5 পদে লেখা আছে, যতদিন আমি জগতে আছি আমি জগতের আলো। যিশু যে নিজেকে জগতের আলো বলেছেন, তাতে লোকেদের অবাক হওয়ার কথা নয়। যিশায়া ভাববাদী আগেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে মসীহ ঈশ্বরের আলোরূপে এই জগতে আসবেন। মথি পুরাতন নিয়মের এই ভাববাণীর উল্লেখ করে বলেছেন যে যিশুর মধ্যে তা পূর্ণ হয়েছে। মথি 4 অধ্যায় 16 পদে লেখা আছে, যে লোকেরা অন্ধকারে বাস করত তারা মহা আলো দেখতে পেল। যারা মৃত্যুর দেশে মৃত্যুর ছায়াতে বাস করত তাদের কাছে আলো প্রকাশিত হলো। এবার আমরা আলোচনা করব আলোর স্বভাব।
আলো অন্ধকারকে দূর করে। যিশুই আলো। তিনি অন্ধকার তাড়িয়ে দেন। তিনি আমাদের অন্তরে এসে সেখান থেকে পাপ, অপরাধ ও ভয়ভীতি দূর করে দেন। তার ভালোবাসা আমাদের অন্তর থেকে ঘৃণাকে তাড়িয়ে দেয়। তার আলো আমাদের দেয় আশা, নিশ্চয়তা, আরাম ও শক্তি। গীত সংহিতা 27 অধ্যায় 1 পদে লেখা আছে, সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। আলো অন্ধকারের চেয়ে শক্তিশালী। জগতের সব অন্ধকার মিলে একটা মোমবাতিকে নিভাতে পারে না। যিশু যদি আপনার জীবনে থাকেন, তবে তার চারপাশে সমস্ত মন্দ শক্তি ও জীবনের অন্ধকার অভিজ্ঞতাগুলি মিলেও তার যে আলো নিভিয়ে ফেলতে পারে না। এক খ্রিস্টিয়ান মহিলা গুরুতর অসুস্থ হওয়ায় মাসের পর মাস বিছানায় পড়েছিলেন। বিছানা ছেড়ে তিনি উঠতেও পারতেন না, অথচ তার মন ছিল সদা প্রফুল্ল। কোন এক ব্যক্তি একবার তাকে প্রশ্ন করেছিল, সে নড়তে চড়তে পারে না, বাইরে গিয়ে সূর্যের মুখটিও দেখতে পারে না, অথচ কেমন করে এত হাসি খুশি থাকতে পারে? উত্তরে তিনি বললেন, আমার ঘর অন্ধকার বটে, কিন্তু যিশু রয়েছেন আমার অন্তরে। যিশুই হয়েছিলেন তার অন্তরে আত্মিক আলোর উৎস। সেই আলোই তার সমস্ত দুঃখ যন্ত্রণা দূর করে দিয়েছিল। যিশুর আলোই তাকে উজ্জ্বল সূর্যালোকে প্লাবিত করেছিল। যোহন 1 অধ্যায় 5 পদে লেখা আছে, সেই আলো অন্ধকারের মধ্যে জ্বলছে, কিন্তু অন্ধকার আলোকে জয় করতে পারেনি। মিখা 7 অধ্যায় 8 পদে লেখা আছে, অন্ধকারে বসিলে ও সদাপ্রভু আমার আলোক স্বরূপ হইবেন।